বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আবারও ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ এই যুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরানে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা। দক্ষিণ ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় সম্প্রচার মাধ্যম প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার। এরপর জানাবো দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিকে বিজয় হিসেবে ধরে নিয়েছে ইরান। যুদ্ধের সামরিক এবং অর্থনৈতিকভাবে ব্যাপক চাপের মুখে পড়লেও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক যুদ্ধ সমাপ্তকারী সম্ভাব্য চুক্তিকে নিজেদের কূটনৈতিক ও কৌশলগত বিজয় হিসেবে তুলে ধরেছে ইরান। ইরানি কর্মকর্তারা বলছেন যে আলোচনায় তেহরানকে কোনো বড় ধরনের ছাড় দিতে হয়নি এবং শেষ পর্যন্ত ওয়াশিংটনই এই আলোচনার পথে আসতে বাধ্য হয়েছে। এদিকে ইরান যুদ্ধ বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন নেতানিয়াহু। শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের মধ্য দিয়ে। মধ্যপ্রাচ্যের সংকট ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেখানে ইরানের বিরুদ্ধে নিশ্চিত বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন, সেখানে পরিস্থিতি এখন এমন দিকে মোড় নিচ্ছে যা অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্রের কৌশলগত আত্মসমর্পণের ইঙ্গিত বহন করে। এবারে জানাবো কাতারের মধ্যস্থতায় তেহরানের জব্দকৃত সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা। কাতারের মধ্যস্থতায় ইরানের জব্দকৃত আর্থিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। দোহায় উচ্চ পর্যায়ের ইরানি প্রতিনিধি দল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার সঙ্গে পরিচিত ওই সূত্রটি জানিয়েছে যে আলোচনার মাধ্যমে ইরানের জব্দকৃত সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে। এবং সর্বশেষ জানাবো সারা দেশে চলছে কুরবানির পশুর শেষ মুহূর্তের কেনাবেচা। কুরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে শেষ মুহূর্তের পশু কেনাবেচা। বিক্রেতা এবং ক্রেতাদের উপস্থিতিতে হাটজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে দর কষাকষি। গাইবান্ধার প্রতিনিধি জানিয়েছে যে এবার গাইবান্ধায় বিভিন্ন স্থানে 32টি গবাদি পশুর হাট বসেছে। এমনিভাবে সারা দেশে কম বেশি এভাবে হাট বসেছে এবং সারা বাংলাদেশে বিষয়গুলো সেদিকেই যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা। দক্ষিণ ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় সম্প্রচার মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে খবর আল জাজিরার। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র টি.এম. হকিন্স ফক্স নিউজকে জানিয়েছেন যে এই হামলাটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক ছিল। তিনি আরও জানিয়েছেন যে ইরানি বাহিনীর পক্ষ থেকে আসা সরাসরি হুমকি থেকে আমাদের সৈন্যদের রক্ষা করার জন্য মার্কিন বাহিনী আজ এই পদক্ষেপ নিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে যে মার্কিন হামলায় মূলত দুটি বিষয় লক্ষ্যবস্তু করা হয়েছে: ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তথা ইরানের অভ্যন্তরে থাকা নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন পাতার চেষ্টাকারী নৌকা বা পারস্য উপসাগর সংলগ্ন এলাকায় মাইন স্থাপন করতে যা ইরানি নৌযান। চলমান পরিস্থিতি নিয়ে মুখপাত্র হকিন্স আরও যোগ করেন, বর্তমানে একটি যুদ্ধবিরতি চলছে। সেই সময়সীমার মধ্যে সর্বোচ্চ সংযম বজায় রেখেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। আমাদের বাহিনীকে রক্ষা করার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। দেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম প্রধান বন্দর নগরী বান্দার আব্বাসের এলাকায় বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে যে বিস্ফোরণের পর বর্তমান ওই এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ইরান। যুদ্ধে সামরিক এবং অর্থনৈতিকভাবে ব্যাপক চাপের মুখে পড়লেও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক যুদ্ধ সমাপ্তিকারী সম্ভাব্য চুক্তিকে নিজেদের কূটনৈতিক ও কৌশলগত বিজয় হিসেবে তুলে ধরেছে ইরান। ইরানি কর্মকর্তারা বলছেন যে আলোচনায় তেহরানকে কোনো বড় ধরনের ছাড় দিতে হয়নি এবং শেষ পর্যন্ত ওয়াশিংটনকেই আলোচনার পথে আসতে হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঐতিহাসিক ভাস্কর্যের ছবি পোস্ট করেছেন। সেখানে রোমান সাম্রাজ্যের এক সম্রাট সাসানীয় সাম্রাজ্যের এক রাজার সামনে নতজানু হয়ে আত্মসমর্পণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি লিখেছেন যে রোমানদের মনে রোম ছিল বিশ্বের অবিসংবাদিত কেন্দ্র। ইরানিরা সেই বিভ্রম ভেঙে দিয়েছিল। একজন সিরিয়া আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন যে ওয়াশিংটন ও তেহরানের একটি প্রাথমিক চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছে এবং এই চুক্তি যদি প্রকৃতপক্ষে তারা আসলে করতে পারে তাহলে ভবিষ্যতে মূলত সারা বিশ্বের বুকে ইরানি আবারও আধিপত্য বিস্তার করতে পারবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদ ছিল মূলত সারা বিশ্ব জুড়ে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে ধসিয়ে দিয়েছে ইরান। ইরান যুদ্ধ বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন নেতানিয়াহু, শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের মধ্য দিয়ে। মধ্যপ্রাচ্যে যে ধরনের সংকটের সৃষ্টি হয়েছে মূলত এই সংকট থেকে উত্তরণের জন্য নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে এমন কিছু করতে চাইছেন যেগুলো সারা বিশ্বের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিন্তু আসলে তার এই ধরনের কার্যক্রম কেউই বিষয়গুলোকে মেনে নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে ইতিহাসে কেউ ভালোভাবে দেখছে না। সবাই যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলোকে খারাপ চোখে দেখছে এবং সবাইকে সুন্দরভাবে এই প্রতিশ্রুতিগুলো মেনে নেওয়ার ব্যাপারটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও চাপ দিয়েছে ইরান। কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চরমভাবে পরাজয় হয়ে গেল। নেতানিয়াহু তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছিলেন যে এই যুদ্ধে তারা জয়লাভ করবে, কারণ ইরানে যে অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়েছে এবং ইরানের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে আন্দোলন করেছিল এতে মনে হচ্ছিল যে আসলে মূল বিষয়গুলো আসলে সেদিকে যাচ্ছে। অর্থাৎ মূল বিষয়গুলো দেখা যাচ্ছিল যে ইরানের সাধারণ যারা জনগণ রয়েছে তারা মূলত এই বিষয়গুলো নিয়ে তারা অনেক কিছু বিবেচনা করছিল, কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো দেখা গেল যে আসলে বিষয়গুলো খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু সেভাবেই চলছে। তারপর বিষয়গুলোকে তারা সেভাবে দেখছে এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। এরপরই হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় যাতে করে জনগণ সরকারের বিরুদ্ধে ক্ষেপে যায়, কিন্তু পুরো পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেল। পুরো পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে চলে যায়। বেকায়দায় পড়ে ডোনাল্ড ট্রাম্প। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে। অর্থাৎ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার কারেন্সি সারা বিশ্বের উপর প্রভাব রাখে, সুতরাং যুক্তরাষ্ট্রে একটা ক্লিন ইমেজ থাকা অত্যন্ত জরুরি। তা না হলে অনেক রাষ্ট্রই তাদের ডলার বর্জন করবে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে নানাভাবে ধরাশায়ী হতে পারে। সুতরাং বিষয়গুলোকে বিবেচনা করে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আর বিকল্প কোনো পথ ছিল না। অর্থাৎ এখন এমন কিছু হতে চলেছিল যে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা মূলত এই হামলা চালিয়ে বরং নিজেরা সবথেকে ভয়াবহ বিপাকে পড়েছে। কাতারের মধ্যস্থতায় তেহরানের জব্দকৃত সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা। কাতারের মধ্যস্থতায় তেহরানে জব্দকৃত আর্থিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। দোহায় উচ্চ পর্যায়ের ইরানি প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার সঙ্গে পরিচিত ওই সূত্রটি জানিয়েছে যে আলোচনার মাধ্যমে ইরানের জব্দকৃত সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে। সূত্রটি আরও
আরও জানায়, এই সমঝোতা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর ফলে আগামীকাল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি ঘোষণা জোরালো সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং এগুলো নিয়ে সবাই একযোগে কাজ করছে এবং তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। মোট কথা, ইরানের যত সম্পদ ছিল যেগুলো জব্দ হয়েছিল সেগুলো আবার ইরান ফেরত পেতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা মূলত এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং তারা ইরানের এই সম্পদগুলো প্রথমে ফেরত দিতে না চাইলেও শেষ পর্যন্ত তাদেরকে এই সম্পদগুলো ফেরত দিতে হচ্ছে।